দর্শক স্বাগতম জানাচ্ছি ঢাকা টুডের অফিসিয়াল লাইভে। এই মুহূর্তে আপনাদের আবারও সরাসরি যুক্ত করেছি শিক্ষকদের ভুখা মিছিল শেষে তারা যে সড়ক ছেড়ে দিলেন সেইখান থেকে, এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। এই সড়কে কিছুক্ষণ আগেই শিক্ষকরা তাদের 3 দফা দাবি নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করে আসছিলেন, এবং তার পাশাপাশি তারা বিভিন্ন কর্মসূচি করেছেন, এবং আজ কিন্তু তারা থালাবাটি হাতে নিয়ে একটি ভুখা মিছিল করেছে, এবং সেই মিছিলে কিন্তু কিছুক্ষণ আগে ওই সড়কে শিক্ষকদের যে সমাগম সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষকরা তাদের যে সড়কটি রয়েছে, তাদের যে ভুখা মিছিল রয়েছে সেই ভুখা মিছিল শেষ করে তারা সড়কটি ছেড়ে দিয়েছেন, এবং যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক। এবং দর্শক একটু জানিয়ে রাখি, বিকাল 3টায় কিন্তু শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাংলাদেশ থেকে আগত হাজারো শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে, অর্থাৎ তারা নাম দিয়েছিল ভুখা মিছিল, এরকম একটি মিছিল নিয়ে কিন্তু তারা শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচিতে আসেন। এবং তার পরবর্তীতে কিন্তু শিক্ষা ভবনের সামনে যে সুপ্রিম কোর্ট রয়েছে, সেই সুপ্রিম কোর্টের মাজার গেট সড়কের তাদের পুলিশ সদস্যদের একটি 3 স্তর বিশিষ্ট ব্যারিকেডের বাধার সম্মুখীন হয়ে তারা কিন্তু সেখানেই অবস্থান করে, এবং অপরদিকে পুলিশ সদস্যদের শক্ত অবস্থান লক্ষ্য করা যাচ্ছিল, এবং তার পাশাপাশি 2টি জল কামানও লক্ষ্য করা যাচ্ছিল, এবং সড়কের 2 পাশে 4টি জল কামান ছিল, এবং সেই চিত্রটি কিন্তু আমরা দেখেছি এবং আপনাদের সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টাও করেছিলাম। দর্শক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা সড়কের এক পাশে চলে গেছে, এবং শিক্ষকরা আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন, এবং আজকের মধ্যে তারা আবারও একটি সরকারকে আলটিমেটাম বেঁধে দেন যে আজকের মধ্যে তাদের দাবিগুলো পূরণ হয়ে গেলে তারা তাদের যেই দাবি রয়েছে সেই দাবি পূরণ করে দেওয়া হলে তারা তাদের আন্দোলন স্থগিত করে আবারও নিজ নিজ স্থানে ফিরে যাবেন, এবং তাদের যেই শিক্ষা কার্যক্রম রয়েছে, শিক্ষার্থীদের যে পাঠদান সেটি তারা আবারও পুনরায় শুরু করবেন, এমনটাই কিন্তু বলছিলেন আমাদের। এবং কিছুক্ষণ আগে কিন্তু দর্শক তাদের শিক্ষকদের নেতৃবৃন্দদের মধ্যে যে সভাপতিত্ব করছেন দেলোয়ার হোসেন আজিজি, তিনি কিন্তু বলেছেন যে আবারও একটি বৈঠক হবে, এবং বৈঠক শেষে আজকের মধ্যে তাদের যে দাবি রয়েছে সেই দাবির সর্বশেষ জানানো হবে, এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবি মেনে নেওয়া হলে তারা বাসায় ফিরে যাবেন। এবং তার পাশাপাশি যেমনটা দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্টের যে মাজার গেট রয়েছে সেই মাজার গেটের সড়কটি কিন্তু এই মুহূর্তে ছেড়ে দেওয়া হয়েছে, এবং শিক্ষকরাও যার যার স্থানে চলে গেছেন, এবং পাশাপাশি যে যান কার্যক্রম যেটি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক হয়েছে, এবং এই চিত্রটি দেখানোর চেষ্টা করেছিলাম। একটু লাইভে আছি, একটু বলবেন যে ওদের পরবর্তী কর্মসূচি যমুনা অভিমুখে যাত্রা আছে, কিন্তু সেটা পরবর্তী যখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা দিবেন তখনই আমাদের যমুনা অভিমুখী যাত্রা শুরু হবে। এটা যে কোনো সময় হতে পারে, এটা নির্দিষ্ট কোনো টাইম নাই। আজকের কর্মসূচি এখানকার কর্মসূচি শেষ করে আমরা এখন আবার শহীদ মিনারে ফিরে যাচ্ছি। শহীদ মিনারে আমাদের অবস্থান কর্মসূচি চলমান, ওখান থেকেই পরবর্তী কার্যক্রমগুলো বা পরবর্তী নির্দেশনাগুলো শহীদ মিনার থেকে দেওয়া হয়। আসলে আমরা শিক্ষক, আমরা কোনোভাবেই বিশৃঙ্খলা চাই না। পুলিশ আমাদের বাধা দিলে আমরা সেখানে শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশগুলো করতে চাই, এবং আমরা পুলিশের বাধা অতিক্রম করে আমরা বিশৃঙ্খলা করার পক্ষে আমরা কখনোই না, যেহেতু আমরা শিক্ষক, আমরা মানুষ গড়ার কারিগর, এটাই আমাদের। দর্শক যেমনটা শুনতে পাচ্ছিলেন, তাদের যে 3 দফা দাবি রয়েছে, 20% বাড়ি ভাড়া বৃদ্ধি এবং উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা সহ যে 3 দফা দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে আসছিলেন, এবং পাশাপাশি তারা বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছিলেন। তার মধ্যে আজকে ভুখা মিছিল নামে একটি কর্মসূচি হয়েছে, এবং সেই কর্মসূচি কিন্তু বিকাল 3টায় তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে থালাবাটি হাতে নিয়ে একটি মিছিল নিয়ে শিক্ষা ভবন ঘেরাও করতে আসেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং শিক্ষা ভবন ঘেরাও
করতে আসার পথেই সুপ্রিম কোর্টের যে মাজার গেট রয়েছে সেখানে পুলিশ সদস্যদের 3 স্তর বিশিষ্ট একটি ব্যারিকেডের বাধার সম্মুখীনে পড়েন এবং পরবর্তীতে তারা সেখানেই অবস্থান করেন। দীর্ঘ 2 ঘন্টা তারা সেখানে পুলিশ সদস্যদের সঙ্গে তাদের কথোপকথন শেষে তারা আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে গিয়েছেন এবং তার পাশাপাশি সেই চিত্রটি কিন্তু দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের এই মুহূর্তে, এবং যান চলাচল যে স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে সেই দৃশ্যটিও কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে এই শিক্ষা ভবন এলাকায়। এবং দর্শক ইতোমধ্যে আপনাদের জানিয়ে রাখবো, শিক্ষকদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবিগুলোর মধ্যে 20% বাড়ি ভাড়া বৃদ্ধির যে দাবিটি রয়েছে সেটি কিন্তু সরকার 5% বাড়ি ভাড়া বৃদ্ধি করতে পারবে এমনটা কিন্তু জানিয়েছিলেন, এবং শিক্ষকরা 5% বাড়ি ভাড়া বৃদ্ধি তারা মেনে নেয়নি এবং তারা যেমনটা বলছে তাদের যে 3 দফা দাবি অর্থাৎ 20% বাড়ি ভাড়া বৃদ্ধি এবং উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা সহ যে 3 দফা দাবি রয়েছে সেই দাবিতে তারা অটল থাকবে এবং সেই দাবি মেনে নেওয়া হলে তারা এখানেই শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং এই মুহূর্তে কিন্তু সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে দর্শক, এবং আরো একজন শিক্ষকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। একটু বলবেন আজকের কর্মসূচি। আসসালামু আলাইকুম। আজকের কর্মসূচি আমাদের ছিল বুখা মিছিল। আমাদের 12টার সময় আমাদের মিছিলটা হওয়ার কথা ছিল, যে আমাদের নেতা আজিজি স্যার যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করতে গেছিলেন আমাদের এই দাবি সম্পর্কে। এই জন্য আমরা 12টার পরিবর্তে আমরা 3টার সময় আমরা মিছিলটা করছি। আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে আমরা শিক্ষা ভবনে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু শিক্ষা ভবনের সামনে আমাদের পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের আটকিয়ে দিছে। আমরা এইখানে শান্তিপূর্ণভাবে পুলিশের ব্যারিকেড অমান্য না করে আমরা ব্যারিকেডের সামনে আমরা শান্তিপূর্ণভাবে আজকের কর্মসূচি আমরা পালন করছি। আমাদের আজকের কর্মসূচি এখানে পর্যন্ত শেষ হয়েছে। আমরা এখন আবার ফিরে যাব আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে। আমাদের যে দাবি 20% বাড়ি ভাড়া, 15% মেডিকেল এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা, এই দাবি আমাদের আদায় না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন চলবে। আমরা ঢাকা ত্যাগ করব না এবং আমাদের কর্মবিরতি চলতেই থাকবে। আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের দাবি আদায় না বলতে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের আমরণ অনশন, এবং আমাদের একটা আশ্বাস দেওয়া হয়েছে আগামীকালকে আমাদের একটা রেজাল্ট দিবে। যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি আমাদের একটা আশ্বাস দিয়েছেন, আমাদের নেতা আজিজ স্যারকে আশ্বাস দিয়েছেন যে আগামীকালকে যে আমাদের যে দাবি এটা একটা যৌক্তিক দাবি, এই দাবি সম্পর্কে তিনি একাত্ম ঘোষণা করছেন এবং আগামীকালকে তিনি শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনা করবেন, অর্থ উপদেষ্টার সাথে আলোচনা করবেন। আলোচনা করার পরে আগামীকালকে আমাদের একটা রেজাল্ট দিবে। রেজাল্টে যদি আমাদের সন্তুষ্ট হয় বা আমাদের দাবি 20% যদি আদায় হয়, তাহলে আমরা আমাদের দাবি থেকে আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাব। আর যদি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মে ফিরে যাব না ইনশাআল্লাহ। দর্শক যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের এই মুহূর্তে মাজার গেট এলাকা থেকে শিক্ষকরা কিন্তু টানা 2 ঘন্টা এখানে ব্লকেট করে রেখেছিলেন এবং কিছুক্ষণ আগেই দেলোয়ার হোসেন আজিজি স্যারের নেতৃত্বে তারা কিন্তু সড়কটি ছেড়ে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে গিয়েছেন এবং তাদের যে আমরণ অন্বেষণ কর্মসূচি রয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে। তার পাশাপাশি দর্শক জানিয়ে রাখবো, শিক্ষকরা কিন্তু তাদের যে দাবি রয়েছে সেগুলো মেনে নেওয়ার ক্ষেত্রেই কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছিলেন এবং আজ তাদের যেই নেতৃত্ব দিচ্ছেন দেলোয়ার হোসেন আজিজি, তিনি কিন্তু বিএনপির মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং মির্জা ফখরুল ইসলাম তাকে আশ্বাস দিয়েছেন কালকের মধ্যে তাদের একটি সিদ্ধান্ত দেওয়া হবে। তাদের যে 20% বাড়ি ভাড়া বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা, সেই 3 দফা দাবির ক্ষেত্রে তাদের আশ্বাস দেওয়া হয়েছে কালকের মধ্যে তাদের একটি সিদ্ধান্ত দেওয়া হবে এবং সেই সিদ্ধান্তের আশায় কিন্তু তারা আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে গিয়েছেন এবং সেখানেই তারা অবস্থান করবেন। এবং দর্শক পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্ট এলাকার যেই মাজার গেটটি রয়েছে সেই মাজার গেটের সামনের সড়ক অর্থাৎ শিক্ষা ভবনের সামনের সড়কে কিন্তু এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক হয়েছে। কিছুক্ষণ আগেও শিক্ষকদের যে এক ভিড় সেটি কিন্তু এখানে লক্ষ্য করা গেছে এবং চলে গেছে, তার পরবর্তীতে কিন্তু সড়কের এই অবস্থা, যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে
এবং পুলিশ সদস্যরাও কিন্তু নিজ নিজ স্থানে চলে গেছেন এবং পাশাপাশি যে জল কামান এখানে রাখা হয়েছিল সেগুলোও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। এবং শিক্ষকদের দাবি অর্থাৎ 3 দফা যে দাবি রয়েছে সেটি কালকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়া হবে এই আশ্বাস দিয়ে তাদেরকে এই সড়ক থেকে সরিয়ে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে এবং শিক্ষকরা সেই আশ্বাসের আশায় আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। তবে তারা যেমনটা বলছেন কালকের মধ্যে যদি কোনো সিদ্ধান্ত দেওয়া না হয় তাহলে কিন্তু তারা আবারও বিভিন্ন কর্মসূচিতে নেমে যাবেন, অর্থাৎ সচিবালয় ঘেরাও এবং শাহবাগ ব্লকেট করার মতো বড় কর্মসূচিগুলো তারা আবারও শুরু করবেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যত এমপিওভুক্ত শিক্ষকরা রয়েছেন তারা সকলেই কিন্তু এই ঢাকায় আসবেন এবং এই কথাটা কিন্তু তারা কিছুক্ষণ আগেই বলেছেন। এবং দর্শক সেই চিত্রটি আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম আমি ঢাকা টুডের অফিসিয়াল লাইভের মাধ্যমে। দর্শক এই ছিল সর্বশেষ।